হেই এনিমি লাভার্স, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব জুজুৎসু কাইসেন সিজন 1 এপিসোড 1 নিয়ে, যেখানে আমরা দেখব একজন সাধারণ যুবক কিভাবে অভিশপ্ত আত্মার শক্তি পেয়ে যায় এবং এই এনিমিতে থাকবে অ্যাডভেঞ্চার, সাথে ভয়ঙ্কর এবং ফানি সব মোমেন্ট। তো বাড়তি কোনো কথা না বলে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। শুরু করার আগে হেই, আমি ওমর এন্ড আপনারা দেখছেন ওমরস এনিমি ওয়ার্ল্ড। শুরু হয় এক সাধারণ স্কুল ছাত্রকে নিয়ে যার নাম ইউজি ইতাদোরি। ভাই এগুলোর নাম জাপানিজ কার্টুনের নাম, ভাই এনিমি এগুলোর নাম এত আজব নাম ভাই, মুখ দিয়ে বলা যায় না। ঠিক আছে, আমরা ইন্ট্রোডাকশন করতেছি ফার্স্ট টাইম, তো আমরা এটাকে আপাতত পুরো নামটা বলি, তারপরে যখন আমরা রেগুলার ডাকবো তখন আমরা এপিসোডের সাথে সাথে শর্ট করে নিব। তো মূল কথা চলে যায়। ছেলেটা দেখতে যেমন শান্ত তেমনই শক্তিশালী, কিন্তু সে ক্রিয়া ক্লাবে না গিয়ে অক্লুড ক্লাবে থেকে যায়, মানে যেখানে ভূত প্রেত তার জাদুবিদ্যা নিয়ে পড়ানো হয় আর কি। ওরকম তার দাদা হসপিটালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এর আগে তাকে কিছু কথা বলে যায়, যে মানে এরকম কি সবার সাথে ভালো ব্যবহার করবি, তুমি শক্তিশালী, তুমি সবাইকে সাহায্য করবে, এরকম টুকটাক কথা বলে যায় আর কি। মানে এই যে বলে গেল, তারপর থেকে এটাই হলো আমাদের ইউজির জীবনের মূল মন্ত্র আর কি। এটা ছাড়া কোনো কিছু চিন্তাই নাই। এরপর সিন কাট হয়, আমরা দেখি ইউজি ও তার ক্লাব মেম্বাররা একটা পুরাতন তাবিজ খুঁজে পায়। আসলে ওটা ছিল এক ভয়ঙ্কর ক্রুসের অবজেক্ট। এটা ছিল সুকুনার আঙ্গুল, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অভিশপ্ত আত্মার এক অংশ। এদিকে একজন জুজুৎসু জাদুকর এসে তাদেরকে জানান যে এটা অনেক বিপজ্জনক, এতটাই বিপজ্জনক যে এটা থেকে আরো একটা অভিশপ্ত আত্মার জন্ম হতে পারে, আর তার নাম হচ্ছে ফুশিগুরু মেগুমি। কিন্তু ততক্ষণে তো আত্মারা তাবিজের গন্ধ পেয়ে স্কুলে ইউজির বন্ধুদের উপর আক্রমণ করে। ফুশিগুরু ও ইউজি দুজনে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে একটা সিনে দেখা যায়। তো ফুশিগুরু ইউজিকে বাইরে দাঁড় করিয়ে রেখে চলে যায় স্কুলের ভিতরে ওই তাবিজ আর ইউজির বন্ধুদেরকে বাঁচানোর জন্য, কিন্তু সে ওখানে একা পেরে ওঠে না। তখন ইউজি মনে পড়ে যায় তার দাদাকে দেওয়া শেষ কথা। সে তখন চিন্তা করে এখন ভয় পেলে চলবে না, তার বন্ধুদেরকে রক্ষা করতে হবে, কিন্তু সেও এখানে পেরে ওঠে না। তখনই হঠাৎ করে মনে পড়ে ফুশিগুরুর কথা। সে বলেছিল ওই আঙ্গুল যে খাবে তার কাছেই অনেক শক্তি চলে আসবে সুকুনার। ইউজি তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে নিজেই সুকুনার আঙ্গুল খেয়ে ফেলে, আর তখনই শুরু হয় আসল ঝামেলার। সুকুনা তার শরীরে জেগে ওঠে এক ভয়ঙ্কর মুভমেন্টের সাথে, ওখানে থাকা সকল আত্মাদেরকে এক পলকে মেরে ফেলে। আর এরই সাথে শেষ হয়ে যায় জুজুৎসু কাইসেনের সিজন 1 এর এপিসোড নাম্বার 1। এখানে একটা কথা উল্লেখযোগ্য, আমরা যতই এক্সপ্লেন করি না কেন, মূল যে ভিডিওটা, যে এপিসোডটা, ওটার যে ফাইটিং প্লাস ওটার যে কাহিনীটা, ওটা আমরা কোনোদিন বলে বোঝাতে পারবো না। তো আমার রিকোয়েস্ট, সবাই একবার হলেও এই অ্যানিমেটেড এপিসোডটা দেখবেন, তারপর এক্সপ্লেন দেখবেন, তাহলে পুরোপুরি এটা এনজয় করতে পারবেন। তো কার কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে কতটুকু এই অ্যানিমেকে রেট দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন এটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।